হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রামা রামা রাম হরে। এটা আমার হাতে বেনি মাধবশীলের ফুল পঞ্জিকা, না 1433 সন নতুন পঞ্জিকা। এই পঞ্জিকাতে অনেক কিছু থাকে, শুধু মাস গণনা, অমাবস্যা তিথি, পূর্ণিমা তিথি, শুধু এগুলো নয়, এর সাথেও অনেক কিছুর গুণাবলী, অনেক হনুমান চল্লিশা, সাই বাবার আচার, অনেক কিছুই থাকে, তাই না? আমরা এগুলো পড়ি বা কখনো পড়ার সময় পাই না। আমরা শুধুমাত্র সম্ভবত বেশিরভাগ মানুষই ব্যবহার করি পূর্ণিমা কখন, একাদশী কখন বা অমাবস্যা কখন পড়ছে, এটার জন্য, তাই না কি? তো চলুন আজকে একটা ইন্টারেস্টিং জিনিস আমরা শুনি। ৭৮তম পাতায় আপনারা দেখতে পাবেন রুদ্রাক্ষের গুণাগুণ সম্পর্কে বলা হয়েছে। তো যারা এখনো পড়েননি তারা একবার আমার কাছ থেকে শুনে নিন। হরে কৃষ্ণ। আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। অনেকে আমরা রুদ্রাক্ষ ধারণ করে থাকি, তাই না? আর এই রুদ্রাক্ষের গুণ হয়তো সবসময় আমরা জানি না। তো তার জন্য আজ আমি আপনাদের একমুখী, দ্বিমুখী, ত্রিমুখী বা বহুমুখী রুদ্রাক্ষের গুণাগুণী সম্পর্কে বলবো, যেটা এই ফুল পঞ্জিকাতে লেখা আছে। ঠিক আছে, চলো। শিবপুরাণে রুদ্রাক্ষের জন্মকথা সম্বন্ধে বলা আছে যে হিমালয়ে বিচরণরত ক্ষত্রিয় রাক্ষস ত্রিপুরাসুরকে নিধন করার জন্য শিবকে অনেক বছর যাবৎ সংগ্রাম করতে হয়েছিল। সেই যুদ্ধে ব্যস্ত থাকার সময় কোনো কারণে শিবের চোখে আঘাত লেগেছিল। তার ফলে শিবের চোখ থেকে অশ্রু জল পতিত হতে থাকে। তাই দেখে পদ্মজনী ব্রহ্মা সেই অশ্রু জলকে বৃক্ষে পরিণত হবার আদেশ দিয়েছিলেন। তারপর সেই বৃক্ষটি বড় হলে তার ফুল ও ফল হতে থাকে। সেই ফলের নামই হচ্ছে রুদ্রাক্ষ। তাহলে রুদ্রাক্ষ কিভাবে তৈরি হলো? শিব ঠাকুরের অশ্রু জল থেকে, তাই তো, ব্রহ্মার আদেশে। তারপর সেই বৃক্ষ বড় হলো এবং তার ফুল ও ফল হতে থাকে, আর সেই ফলের নামই হয় রুদ্রাক্ষ। আর সেই সকল রুদ্রাক্ষ পাওয়া যায় কাদের মধ্যে? আমলকি আকারের রুদ্রাক্ষ হলো সর্বোত্তম বা সর্বোত্তম। কুলের আকারের যে রুদ্রাক্ষ তা হলো মধ্যম শ্রেণীর, আর ছোলার আকারের যে রুদ্রাক্ষ মানে অনেক ছোট ছোট, সেই রুদ্রাক্ষ হলো নিম্ন স্তরের। তো আমরা এবার জানবো রুদ্রাক্ষের লক্ষণ। ঠিক আছে, যে রুদ্রাক্ষ সর্বদিকে সমান, কোথাও আঁকাবাঁকা, উঁচু নিচু বা ভান্দা চোরা নেই, সেই রুদ্রাক্ষ সব থেকে ভালো। এর ধারগুলো বেশ স্পষ্ট থাকে আর গায়ে কাটা কাটা দাগগুলি বাইরে বেরিয়ে থাকে। যে রুদ্রাক্ষ জলে ডুবে যায়, দুটো তামার টুকরোর মধ্যে রাখলে ঘুরতে থাকে, তেমন ছিদ্রযুক্ত নয়, উজ্জ্বল ও ভারী হয়, এমন রুদ্রাক্ষই অ্যাকচুয়ালি সবচেয়ে ভালো। বুঝলেন? একে সর্বোত্তম বলে মনে করা হয়। এই রুদ্রাক্ষগুলোই সবচেয়ে বেশি উপকারী, এ কথা জোর দিয়ে বলা যায়। ভালো লক্ষণযুক্ত রুদ্রাক্ষ উজ্জ্বল ও ভারী আকারের হয়ে থাকে। এবার আমরা জানবো একমুখী, দ্বিমুখী, ত্রিমুখী, চতুর্মুখী এই রুদ্রাক্ষগুলোর গুণাবলী। চলুন। একমুখী রুদ্রাক্ষ। একমুখী রুদ্রাক্ষের মধ্যে অনেক দৈব শক্তি থাকে। একমুখী রুদ্রাক্ষ ধারণের অনেক প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় এই রুদ্রাক্ষ ধারণ করলে। শুধু তাই নয়, ভগবান শিবের প্রতি বিশেষ ভক্তি প্রদর্শিত হয় এবং ইহাতে আধ্যাত্মিক উন্নতিও ঘটে। তাই একমুখী রুদ্রাক্ষ সকলের জন্য সেরা। একে গোল আকারে দেখা যায়, আবার গোলাকার ছাড়াও অর্ধচন্দ্রাকৃতির আকারেও দেখা যায়। একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে বৈষয়িক লাভ বেশি পাওয়া যায়। বুঝলেন? এবার আমরা জানবো দ্বিমুখী রুদ্রাক্ষের কথা। এটি দেখতে প্রায় চ্যাপ্টা ধরনের। এতে সমৃদ্ধি ও সুরক্ষার শক্তি হিসাবে বিদ্যমান থাকে এটা। এই রুদ্রাক্ষ ধারণকারীকে কেউ বশ করতে পারে না। দ্বিমুখী রুদ্রাক্ষ স্ত্রী লোকেদের ক্ষেত্রে এটা পরম উপকারী একটা রুদ্রাক্ষ। আর এই রুদ্রাক্ষ ধারণে অনেক অসিদ্ধ সিদ্ধ হতে পারে। এবার আমরা জানবো ত্রিমুখী রুদ্রাক্ষ কেমন হয় তার গুণাবলী। এটা দেখতে প্রায় চ্যাপ্টা ধরনের হয়। এতে সমৃদ্ধি আর সুরক্ষার শক্তি বেশি পরিমাণে বিদ্যমান। এই রুদ্রাক্ষ ধারণকারীকে কেউ বশ করতে পারে না, এটাও বলছে। বর্তমানে চিকিৎসকরাও স্বীকার করেছেন যে ত্রিমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সন্ধে সন্ধে জ্বর উপশম হয়। ত্রিমুখী রুদ্রাক্ষের
ত্রিরত্ন অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই 3 গুণ অর্থাৎ সত্য রজ তম আর ত্রিলোক যেমন আকাশ মর্ত পাতালের যাবতীয় উপশক্তি নিহিত থাকে এই ত্রিমুখী রুদ্রাক্ষে, যার জন্য ত্রিমুখী রুদ্রাক্ষ সর্বোত্তম ও দৈবিক ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। বুঝলেন? এরপর আমরা জানবো চতুর্মুখী রুদ্রাক্ষ সম্পর্কে, যেটা ব্রহ্মার প্রভাবেই 4 মুখী রুদ্রাক্ষের উৎপত্তি হয়েছিল বলে জানা যায়। শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসাতে এটা বিশেষ ফলদায়ক। আবার এই রুদ্রাক্ষের দ্বারা বাস্তব জীবনের শ্রীবৃদ্ধি লাভ হয়ে থাকে। এই রুদ্রাক্ষের মালা গলায় ধারণকালে কোনো শত্রুর ক্ষতি করতে পারে না, এমনটাই বলেছে আমাদের এই বেণীমাধব শীলের পঞ্জিকাতে। এবার আসবো পঞ্চমুখী রুদ্রাক্ষে। পঞ্চমুখী রুদ্রাক্ষ অ্যাকচুয়ালি শান্তি প্রদানকারী এবং পাপ নাশক। এর দ্বারা মানুষের শ্রীবৃদ্ধি ঘটে। এই রুদ্রাক্ষ একসাথে 3টি ধারণ করতে হয়। 3টি ধারণ করলে সর্ব মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। এবার আসবো ষষ্ঠমুখী রুদ্রাক্ষ। ষষ্ঠমুখী রুদ্রাক্ষ ধারণ করলে বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের ফল প্রকাশ পায়, যে কোনো কঠিন বিপদ থেকে তিনি রক্ষা পান। এই রুদ্রাক্ষ গলায় ধারণ করলে ভীষণভাবে মেধার বৃদ্ধি পায়। সপ্তমুখী রুদ্রাক্ষ কেমন? এই রুদ্রাক্ষ সাক্ষাৎ কামরূপ, ইহা রোগ নিবারক ও সমৃদ্ধিশালী। এই রুদ্রাক্ষ মণিবন্ধনে ধারণ করলে সুফল পাওয়া যায়। এবার আসবো দশমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ সকল মানুষের কামনা পূরণ করে। এই রুদ্রাক্ষ বিপদ নাশ, রোগ ব্যাধি নিবারণ করে। এই রুদ্রাক্ষ ধারণ করলে ধারণকারী বাক সিদ্ধ হয়ে থাকে। একাদশমুখী অর্থাৎ 11টা মুখওয়ালা রুদ্রাক্ষ কিন্তু আছে, তাই না? সেই রুদ্রাক্ষ হলো স্বয়ং রুদ্রাক্ষ একাদশমুখী রুদ্রাক্ষ। বলছে স্বয়ং রুদ্রাক্ষই একাদশমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ ধারণে গোদান, ব্রাহ্মণ ভোজন ও দেব সেবার ফল পাওয়া যায়। ধারণকারী সর্বত্র বিজয় প্রাপ্ত হন। এরপর আসবো দ্বাদশমুখী রুদ্রাক্ষে। এই রুদ্রাক্ষ সহজে পাওয়া যায় না। যদি ভাগ্যক্রমে ধারণ করা হয় তাহলে ধারণকারীর কোনো রোগ, চিন্তা, শোক আর ভয় থাকে না। কোনো শত্রু দ্বারা তিনি আক্রান্ত হন না। কোনো ব্যক্তি গোপনে তার সর্বনাশ করার চেষ্টা করলেও তা ঘুচে যায়, বরঞ্চ সেই ব্যক্তিরই সর্বনাশ হয়ে থাকে। এই দ্বাদশমুখী রুদ্রাক্ষ ধারণকারীর জ্ঞান ও ধন বৈভব বৃদ্ধি পায়। চতুর্দশমুখী রুদ্রাক্ষ কিন্তু আছে, যে রুদ্রদেবের চোখ থেকে চতুর্দশমুখী রুদ্রাক্ষের সৃষ্টি হয়েছিল, তাই এর গুণের পরিসীমা নেই। এই রুদ্রাক্ষ ধারণকারী সর্বস্থানে মান সম্মান ও প্রতিপত্তি লাভ করে। এই রুদ্রাক্ষকে পূজা করে বা ধারণ করে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তো আজকে আমরা জানলাম এই বেণীমাধব শীলের ফুল পঞ্জিকাতে রুদ্রাক্ষেয় এবং তার গুণাগুণ। তো আপনারা যারা রুদ্রাক্ষ পড়ে আছেন, যদি কিছু না জেনে থাকতেন বা পঞ্জিকা পড়েও জানতে পারতেন, আমি কিছুটা বই দেখে বলে দিলাম আপনাদেরকে। হরে কৃষ্ণ।